আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে ও দোয়ায় আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদের মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করিনি। এইজন্য আমাদের কাছে ঈমান আনাটা অতি সহজ। যদি আল্লাহ না চাইতেন যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করি, যদি আল্লাহ তাআলা আমাদের অন্য কোনো ধর্মাবলম্বীদের ঘরে পাঠাতেন, তাহলে আমাদের পক্ষে ঈমান আনাটা অনেক কঠিন হয়ে যেত। এইজন্য সর্বপ্রথম আমরা শুকরিয়া করি আল্লাহ তাআলার কাছে যে আমরা আল্লাহ তাআলার রহমতে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। জন্মসূত্রে আমরা মুসলিম। এইজন্য আমাদের কাছে ঈমানদার হওয়াটা সহজ। আর তারপর শুকরিয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছেন। আর সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার একটি নিয়ামত। আর যে ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া করে না, আল্লাহ তাআলা তার নিয়ামত ছিনিয়ে নেন। এবং নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া করে আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দেন। তো আসুন আমরা আল্লাহ তাআলার আনুগত্য করি এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় এবং সুন্নত মোতাবেক জীবন গড়ি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বা সুন্নত ছাড়া দ্বীনের উপর চলা খুবই কঠিন। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ভিতরে সুখ, শান্তি এবং কামিয়াবি। অন্য কোনো তরিকার মধ্যে সুখ, শান্তি, কামিয়াবি নাই। আর আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নতকে আঁকড়ে ধরব। আর হাদিসে এভাবে আইছে যদি আল্লাহ তাআলার কাছে প্রিয় হইতে চাও, তাহলে আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করো। আবার কোথাও এরকম আইছে যদি তুমি ফরজের উপর উঠতে চাও, তাহলে আগে সুন্নত আঁকড়ে ধরো। আমরা